প্রত্যেককে আমার স্বামীজির 164তম জন্মতিথি উপলক্ষে প্রত্যেককে জানাই আমার ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। আমি আমার আরাধ্য শ্রী ভগবানের চরণে শতকোটি প্রণাম জানিয়ে, সঙ্গজননী গুরুমাকে আমার শতকোটি প্রণাম জানিয়ে, উপস্থিত ভক্তবৃন্দদের আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি কিছু কথা আজকের দিনে একটু আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমাদের ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করবেন আমাদের ভক্তরা এসছেন আশ্রম থেকে। তো স্বামীজি দেখুন কি আশ্চর্য ব্যাপার, 164তম জন্মতিথি আমরা পালন করছি। মানে এমন একজন মানুষ, এত বছর পরও কিন্তু আমরা তাকে স্মরণ করছি কেন না, তিনি সত্য উপলব্ধি করেছিলেন। তিনি কি বলেছিলেন? বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছ ঈশ্বর। কি অপূর্ব কথা। কিন্তু জীবকে প্রেম করতে গেলে, জীবকে ভালোবাসতে গেলে আগে কিন্তু নিজের মুক্তি লাগবে। বলছে আত্মান মোক্ষার্থং জগৎ হিতায়। যতক্ষণ না নিজের মুক্তি হচ্ছে ততক্ষণ আমি জীবকে শিব জ্ঞানে সেবা করতে পারবো না। জীবকে আমি সেবা করব, জীবকে দান ধ্যান করব, কিন্তু আমার দান ধ্যানের মধ্যে আমার অহংকার এসে যাবে। খুব কঠিন। আধ্যাত্মিক জগৎটা এত সূক্ষ্ম, এখানে চলতে চলতে না অহংকার আসে, আধ্যাত্মিকতার অহংকার, যে আমি হয়তো অনেক জেনে গেছি। ঠাকুর একদম বসিয়ে দেবে, একদম বসিয়ে দেবে। অহংকারের জো নেই, অহংকার করবার এখানে জো নেই। অহংকার করলে তিনি একদম নামিয়ে দেবেন। তিনি বলবেন যে তোমার এখনো হয়নি, তোমার এখনো দেরি আছে, সাধনার দেরি আছে। কেন? অহংকার দিয়ে, পাণ্ডিত্য দিয়ে ঈশ্বরকে জানা যায় না। ঈশ্বরকে জানতে গেলে কি বলছে? শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম তৎপর সংযতীন্দ্রিয়ম। শ্রদ্ধার সাথে গুরুর কাছে আসতে হবে। গুরু এই জ্ঞান দেবেন, যে জ্ঞান পেয়ে আমি তৃপ্ত হব, যে জ্ঞান পেয়ে আমি মুক্ত হব, এই জ্ঞান গুরুর কাছে থাকে। স্বামীজিকে সবাই বলছেন, স্বামীজি খুঁজছেন কোথায় ঈশ্বর আছেন, কে ঈশ্বর দেখাতে পারে। স্বামীজি সত্য খুঁজছেন, ঈশ্বর খুঁজছেন। স্বামীজিকে দেবেন্দ্রনাথ ঠাকুর বলছেন, ব্রাহ্ম সমাজের অনেকে বলছেন যে তোমাকে খুব সুন্দর দেখতে, তোমার চোখ দুটো খুব সুন্দর, তোমাকে দেখতে সুন্দর, তোমার ঈশ্বর উপলব্ধি হবে, তুমি চিন্তা করো না। বলছে আপনারা কেউ দেখেছেন, ঈশ্বরকে দেখেছেন? বলছে না, আমরা দেখিনি। তবে তুমি দক্ষিণেশ্বরে যাও, ওখানে ঠাকুর রামকৃষ্ণদেব আছেন, তিনি তোমাকে দেখাতে পারেন। ঠাকুরের কাছে তিনি আসলেন, এসে ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, আপনি ঈশ্বরকে দেখাতে পারেন? বলছে হ্যাঁ রে, পারি, আমি পারি, আমি নিজে দেখেছি, আমি তোকেও দেখাতে পারি, আমি তার সাথে কথা বলি। স্বামীজি বিশ্বাস করলেন যে একজনকে পেলাম যিনি ঈশ্বর দেখাতে পারেন, যিনি ঈশ্বর উপলব্ধি করাতে পারেন। ঈশ্বর উপলব্ধি আমাদের দরকার, যে ভীষণ দরকার। আমাদের এই যে জন্মটা হয়েছে, ঠাকুর কথামৃত আপনারা সবাই পড়েছেন, ঠাকুরের প্রতিটা কথামৃতের প্রতিটা পাতায় তিনি বলছেন ঈশ্বরই বস্তু আর সব অবস্থা। আমার মনকে যদি আমরা প্রশ্ন করি যে মন তুমি কি নিয়ে আছো, তুমি কি বস্তু নিয়ে আছো না অবস্তু নিয়ে আছো? মন কিন্তু, আমাদের বিবেক কিন্তু উত্তর দেবে যে আমি কিন্তু অবস্তু নিয়ে আছি, বস্তুকে ধরতেই পারছি না, বস্তুর কাছে আমরা যেতে পারছি না। কিন্তু ঠাকুর যে বলছেন কথামৃত অনেকের মুখস্থ, কোথায় কি আছে মুখস্থ, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি ঈশ্বর উপলব্ধি করেছেন? বলছে না না, ও ঠাকুর বলেছেন এবং বইতে লেখা আছে। বলছে না, বইতে লেখা থাকলে হবে না, বইতে সীমাবদ্ধ থাকলে হবে না, আমার জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে।
আমার যে এত কষ্ট, আমার যে এত জ্বালা, সংসারে প্রচুর জ্বালা, কাউকে যদি একটু টোকা দেওয়া হয় সে বেরিয়ে পড়বে, তার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ত্রিতাপ জ্বালায় আমরা ভুগছি, আমরা প্রতি মুহূর্তে ভুগছি। আমাদের কেউ আপনজন নেই, আমাদের আপনজন আছে কিন্তু আমরা চাই না তাকে। তিনি বসে আছেন আমাদের জন্য, তিনি অপেক্ষা করছেন। ঠাকুর বসে আছেন, মা বসে আছেন, তারা বসে আছেন। তারা বলছেন ঈশ্বর উপলব্ধি করতে, ঈশ্বর চিন্তা করতে, ঈশ্বরকে পেলে সব পাওয়া, যাকে পেলে যায় তাকে পেলে সব পাওয়া, তার নাম ঈশ্বর। স্বামীজি কি বলছেন? বলছে উত্তিষ্ট জাগ্রত প্রাপ্য বরান্ন নিবোধ। ওঠো, জাগো। কেন বলছেন ঠাকুর স্বামীজি উত্তিষ্ট জাগ্রত? তার মানে কি আমরা ঘুমিয়ে আছি? আলবাত আমরা ঘুমিয়ে আছি। আমাদের একটা পারমার্থিক জাগরণ প্রয়োজন। সেই জাগরণ এই ঈশ্বর দশটা পুরুষের কাছে গেলে হবে, তা না হলে হবে না। কেন? বই পড়ে ঈশ্বর দর্শন করা যায় না। বেদ বেদান্ত বাইবেল কোরআন সব কিছু মুখস্থ বলতে পারি, আমরা অনেকেই জানি, অনেক অনেক পাণ্ডিত্য আছে, অনেকের অনেক পাণ্ডিত্য। আমার সত্যি কথা অত পাণ্ডিত্য নেই। বেদ বেদান্ত উপনিষদ অনেক অনেক বই, অনেক বই, কিন্তু যদি তুহু তুহু করি, তুমি একমাত্র তুমিই আছো ঈশ্বর। আমার গুরুদেব বলছেন, আমার ভগবান বলছেন যে আমি এত খাটতে পারবো না, আমি সব জায়গায় গেছি, ঠকেছি, সব জায়গায় আমি ঠকেছি। স্বামীজি বলছেন এই জগৎটা প্রতারণা বা ভানমাত্র, প্রতি মুহূর্তে আমরা ঠকে চলেছি কিন্তু আমরা ধরতে পারছি না, আমরা আমরা পৌঁছতে পারছি না, আমরা প্রতি মুহূর্তে ঠকি। আমি প্রতি মুহূর্তে আমরা ঠকি এবং ঠকাই, প্রতারিত হচ্ছি জগতের থেকে। কিন্তু জগৎ আমাকে যে প্রতারিত করছে, জগতের থেকে আমরা কিছুতে মুখ ফেরাতে পারছি না। কেন? আমাদের ভোগের একটা প্রচণ্ড ইচ্ছা। তো যতক্ষণ আমাদের ভোগ আছে ততক্ষণ দুর্ভোগ। আমি কি চাই? আমি যদি ঈশ্বরকে চাই তাহলে কিন্তু আমি দুর্ভোগ পাবো না, আমি উপভোগ করব। আর যদি জগৎ ভোগ করতে চাই তাহলে কিন্তু আমার দুর্ভোগ আছে। কেন? যতক্ষণ না তাকে আমি পাচ্ছি আমার এই দুর্ভোগ থাকবে, আমার এই জ্বালা থাকবে, আমার এই যন্ত্রণা থাকবে। তো আমি কি করব? আমি কোথায় যাব? আছে, ঠাকুর বলছেন আছে। ঠাকুর বলছেন আমাকে যদি কেউ 24 ঘন্টা যদি আমাকে নিয়ে থাকে, আমি তাকে দেখা দিই, তিনি দেখা দেন, তিনি এখনো দেখা দেন। যদি সত্যি করে চাওয়া থাকে, যদি আন্তরিকতা থাকে, যদি শ্রদ্ধা থাকে, যদি ভালোবাসা থাকে, ঠাকুরকে এখনো দেখা যায়। তিনি আসেন, তিনি বারবার আসেন, ধরতে পারি না আমরা। ঠাকুর যখন এসেছেন, ঠাকুর গাঁট গুনছেন 33 জন, এখন কোটি কোটি ঠাকুরের শিষ্য। কিন্তু সবাইকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি শিষ্য হয়ে কি করবে, তুমি তো ঠাকুর যে বলছেন যে জীবনের উদ্দেশ্যে ঈশ্বর লাভ, তুমি কি ঈশ্বর লাভ করেছো? ঈশ্বর লাভ না করলে কিন্তু আবার রিভার্ট করতে হবে, আবার রিভার্ট করতে হবে, ডেফিনেটলি রিভার্ট করতে হবে। কেন? এই শরীরটার মৃত্যু আছে, কিন্তু আমার ভেতরে যে মনটা আছে ওইটা কিন্তু জ্বালানো পোড়ানো কিছু যাবে না। কি জ্বালাতন! শরীরটার মৃত্যুর সাথে সাথে আমার যে মন, আমার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিন্তু রয়ে যাবে, কিন্তু সে আবার রিভার্ট করবে, আবার আমাকে জ্বলতে হবে ত্রিতাপ জ্বালায়। তাহলে উপায় কি? বলছে মনটাকে মারতে হবে। জনক রাজা বলছেন মন শালায় চোর, মন শালাকে ব্রহ্ম সমুদ্রে চুবিয়ে চুবিয়ে মারো। কি সুন্দর কথা! মন শালা বলছে, ঠাকুর বলছেন মন শালা। জনক রাজা বলছেন মন শালা, মন শালাকে চুবিয়ে চুবিয়ে মারতে হবে। কোথায়? না ব্রহ্ম সমুদ্রে। সমাধি চাই আমাদের। প্রতিদিন 3টে করে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাই, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এই যে এখন আমরা কথা শুনছি, এটা একটা স্টেট, এটা একটা অবস্থা, জাগ্রত অবস্থা। দেখুন এখন কিন্তু দুটো অবস্থা নেই, স্বাপ্নিক অবস্থাও নেই, মানে যেটা স্বপ্ন দেখি, সুষুপ্তিও নেই, মানে গভীর ঘুমও নেই। আছে কি?